তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন তিন শ্রেণী মানুষ আছে যারা দোয়া করলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে এমন তিনজন মানুষ আছে, মানে তিন ধরনের এমন তিন শ্রেণীর মানুষ আছে, তারা যদি আল্লাহর কাছে দোয়া যদি করে ওই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়াটা কবুল করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। তো তারা কারা? যারা দোয়া করলেই আল্লাহ তাআলা ফেরত দেন না, দোয়াটা প্রার্থনা ফেরত করে দেন না, প্রার্থনা কবুল করে ফেলেন, দোয়া কবুল করে ফেলেন। ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, গুরুত্বপূর্ণ একটি হাদিস। যাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। অতএব ওই তিন শ্রেণী মানুষ কারা? ওই তিন শ্রেণী মানুষ আমরা হতে হবে। ওই তিন শ্রেণী মানুষের কাতারে আমরা থাকতে হবে ইনশাআল্লাহ। তো ভাই আমার, এক নম্বর ব্যক্তি হলো তারা যারা মাজলুম, যাদের উপর নির্যাতন করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হচ্ছে, ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, ওই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না। যারা মাজলুম, যাদের উপর নির্যাতন করা হচ্ছে, তারা যদি আল্লাহর কাছে, রবের কাছে দোয়া চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, ওই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এবার আসেন ভাইয়ের আমার, দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ন্যায়পরায়ণ বাদশা, যারা ইনসাফগার ন্যায়পরায়ণ বাদশা, তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব ন্যায়পরায়ণ বাদশা যারা, তারাও যদি আল্লাহর কাছে দোয়া করে, ইনসাফগার বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। এবার আসেন তিন নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন নম্বর হচ্ছে তারা যারা রমজান মাসে রোজা রাখে, যারা রোজাদার, এই রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব বর্তমান রমজান মাস চলতেছে, আমরা সবাই রোজা রাখতেছি, আমরা সবাই রোজাদার, প্রাপ্তবয়স্ক সবাই রোজাদার। আমরা রোজা রেখে যদি ইফতারের আগ মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে কিছু চাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই দোয়াটা ফেরত দিবেন না ইনশাআল্লাহ। অতএব ভাইয়ের আমার, তিন শ্রেণী মানুষ পাইলাম, যে তিন শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এক নম্বর হচ্ছে যারা মাজলুম, যাদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, ওই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই দোয়া প্রার্থনা ফেরত দেন না। দুই নম্বর হচ্ছে ইনসাফগার, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশা যদি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না। তিন নম্বর হচ্ছে বর্তমানে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে রোজাদাররা, যারা রোজা রাখতেছে, রোজাদাররা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে, ইফতারকে সামনে রেখে দোয়া পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ সবার দোয়া কবুল করে ফেলবেন। আল্লাহ আমাদের সবাইকে এই তিন শ্রেণী মানুষের মধ্যে থাকার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার মনের বাসনা, মনের কথা, মনের আবেগ, মনের অপূর্ণ কথাগুলো আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন।